আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের এখানে দেখতে পাচ্ছেন লিথিয়াম ফসফেট ব্যাটারি 20 এম্পিয়ারের সেল এবং এগুলোতে আমরা ক্যাপাসিটি টেস্ট করে নিয়েছি। বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এই ব্যাটারিগুলো সিঙ্গেল ভাবে বাক কনভার্টারের মাধ্যমে চার্জ দিতে পারবেন। বন্ধুরা, এর আগে আপনাদের বলছি, আপনারা যদি কেউ আমাদের থেকে এই ব্যাটারিগুলো নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা এভাবে আপনাদের ক্যাপাসিটি করেও দিতে পারবো। এছাড়া কেউ যদি পাইকারি দরে নিতে চায় তাও আপনারা নিতে পারবেন। বন্ধুরা, আমাদের এই দুইটা ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন। আমাদের যে এই বড় মোটা ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন, এটি দিয়ে আমরা এই ভিডিওতে একটি চার্জার বানাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানে একটি বাক কনভার্টার, এটি 20 এম্পিয়ারের। তারপরে বন্ধুরা, এই বাক কনভার্টারটি দেখতে পাচ্ছেন, এটি হলো 10 এম্পিয়ার। বাক কনভার্টারের কাজ হলো বন্ধুরা, আমরা যদি ইনপুটে কোনো ভোল্টেজ দেই, সেটি 10 থেকে 20 ভোল্ট যাই হোক, এবং সেই ভোল্টেজ যদি আমরা সেট করে নিই কোনো একটা লোয়ার ভোল্টেজ মানে 3.65 অথবা যে কোনো ভোল্টেজ, যেটা দিয়ে আমরা এই লিথিয়াম ব্যাটারি চার্জ করতে পারবো, এরকম আমরা করতে পারবো। বন্ধুরা, এই চার্জারের জন্য আমরা এই বক্সটি ব্যবহার করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের বক্সটি এবং এই ট্রান্সফরমারটি আমরা এভাবে এখানে সাজাবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা 3টি ডায়োড প্যারালালে করে এক করে নিয়েছি, জানো এটা দিয়ে আমরা বেশি এম্পিয়ারে চার্জ দিতে পারি। বন্ধুরা, এখানে আমরা বেশি এম্পিয়ারের ডায়োডও ইউজ করতে পারতাম, কিন্তু এটি মার্কেটে না পাওয়ায় আমরা এই 3টি ডায়োড প্যারালালে করে এক করে এর ক্ষমতা বাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ডায়োডগুলা আমরা এই বক্সে ভালো করে সেটিং করে নিয়েছি। এখন আমাদের এই ট্রান্সফরমারের তারগুলা ডায়োডে আমরা কানেকশন দিব। বন্ধুরা, ডায়োডে খুব ইজিলি আপনারাও এই ডায়োডের কানেকশন করতে পারবেন। বন্ধুরা, ডায়োডে যে আমাদের এসি লেখা থাকে, ওইখানে আমাদের ট্রান্সফরমারের তারের কানেকশনগুলো করতে হবে। এটি খুবই একটি সহজ পদ্ধতি, আপনারাও খুব সহজে করতে পারবেন। বন্ধুরা, এই কানেকশনটি করার জন্য আমরা ট্রান্সফরমারের তারগুলো ভালো করে ছিঁড়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ট্রান্সফরমারের তারগুলো আলাদা করার চেষ্টা করতেছি এবং করে নিয়েছি। বন্ধুরা, এখন আমরা এটি ভালো করে সোল্ডারিং করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের লাইনগুলো কানেকশন প্রায় এরকম হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সোল্ডার করে নিচ্ছি লাইনগুলো সুন্দর করে। বন্ধুরা, সোল্ডার করার জন্য অবশ্যই আপনারা ভালো মানের সোল্ডারিং আয়রন এবং তাতাল ইউজ করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা খুব সহজেই কানেকশনগুলা হয়ে গিয়েছে। বন্ধুরা, এর পরের তারটি আমরা এখন কানেকশন করব। দেখতে পাচ্ছেন আমরা এটি প্রথমে রাং লাগিয়ে নিচ্ছি। এরপরে আমরা বন্ধুরা এটি ডায়োডের মধ্যে সুন্দর করে কানেকশন করে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কানেকশনটি করে নেওয়ার চেষ্টা করতেছি। বন্ধুরা, আমাদের কানেকশনটি প্রায় হয়ে গিয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি গরম হওয়ার কারণে আমি কানেকশনটা করতে পারিনি সুন্দর করে। আর একটু ভালো করে করার চেষ্টা করব এখন। বন্ধুরা, আবারও সোল্ডারগুলা লাগিয়ে নিচ্ছি এবং আমরা এবার একটু কাগজ হাতে নিয়ে এটা লাগাবো, কারণ এটা গরম হওয়ার কারণে আমাদের হাত থেকে ছুটে গিয়েছিল। বন্ধুরা, এবার আমরা সফলভাবে করে নিয়েছি কানেকশনটি। বন্ধুরা, আমাদের ট্রান্সফরমারে এসি লাইনের কানেকশনটা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা, এখন আমরা বাক কনভার্টারের যে লাইনগুলো আছে ওইটা দিব। বন্ধুরা, বাক কনভার্টারের যে ইন যে সেকশনটা আছে ওইটার মধ্যে আমাদের যেই ট্রান্সফরমারের ইগুলা হবে, আউটপুটের লাইনগুলো হবে, ওই লাইনগুলো আমাদের বাক কনভার্টারে ইনে দিতে হবে। মানে আমাদের যে ডায়োডের আউটপুটের লাইন থাকবে বন্ধুরা, ওই আউটপুটের লাইন আমাদের বাক কনভার্টারের ইন যে সেকশন আছে ওইখানে দিতে হবে। এবং ইন সেকশনে দিলে আমরা বাক কনভার্টারের আউটপুট যে সেকশন ওইখানে আমরা ভোল্টেজ পাবো, আমাদের মন মতো ভ্যারিয়েবল করে নিতে পারবো। এজন্য বন্ধুরা, আমাদের যে বাক কনভার্টারগুলো দেখতে পাচ্ছেন এই দুইটা আমরা প্যারালাল করে নেব। কারণ এখানে প্যারালাল করলে আমাদের যে ট্রান্সফরমার আছে এটির ভোল্টেজ দিলে বন্ধুরা দুইটির মধ্যে ভোল্টেজ প্রবেশ করবে, আমাদের আর এক এক করে লাইন কানেকশন করতে হবে না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা তারগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি বাক কনভার্টার লাগার জন্য। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা বাক কনভার্টারে লাইনগুলো কানেকশন করে নিয়েছি। এখন বন্ধুরা, আমাদের যে বাক কনভার্টারের আউটপুট সেকশন আছে ওইগুলো তারগুলো আমরা এখন কানেকশন দিব। বন্ধুরা, এই কানেকশন করার জন্য আমরা খুবই ভালো মানের 4RM এর তার ইউজ করব। বন্ধুরা, যেহেতু আমাদের একটি বাক কনভার্টার 20 এম্পিয়ার, যেন 20 এম্পিয়ার কারেন্ট বহন করতে পারে এরকম তার আমাদের ইউজ করতে হবে, না হলে আমাদের এই
চার্জার থেকে আমরা ভালো পরিমাণে এফিসিয়েন্সি পাবো না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই একটি তার যেটা পজিটিভ, ওই তারটা আমরা লাগিয়ে নিচ্ছি। এটি লাগানোর পর বন্ধুরা আমরা নেগেটিভটি লাগাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে ভালো করে টাইট করে নিচ্ছি লাইনগুলা। এরপরের লাইনগুলো আমরা কানেকশন করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আমরা বন্ধুরা এখান দিয়ে আমাদের লাইনগুলো যাচ্ছে না। আমরা বন্ধুরা সামনে আমরা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নিয়েছি। এখান দিয়ে আমরা তারগুলা বের করে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে তারগুলা বের করে নিচ্ছি। এই কানেকশনটি দেওয়া হলে এটি সুন্দর করে আমরা সেট করে নিব। বন্ধুরা এটি সেট করা হলে আমাদের যে নেগেটিভ তারটা আছে ওটাও আমরা সুন্দর করে এখানে লাগিয়ে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এর জন্য আমরা নেগেটিভ প্রান্তের যে স্ক্রু আছে ওটা লুজ করে নিলাম এবং এখানে আমরা নেগেটিভ তারটা সুন্দর করে লাগিয়ে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা স্ক্রুগুলা ভালো করে টাইট করে নিচ্ছি। সুন্দর করে টাইট করে নিব যেন কোনো লুজ কানেকশন না হয়। লুজ কানেকশন হলে বন্ধুরা এখানে গরম হবে এবং আমাদের চার্জারটির এফিসিয়েন্সি লস হবে। টাইট করা হয়ে গেলে বন্ধুরা আমরা সেম আগের মতো এখান দিয়ে বের করে আমাদের যে সামনে ছিদ্র করে নিয়েছি এখান দিয়ে তারগুলা বের করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা তারগুলো সুন্দর করে বের করে নিয়েছি। বন্ধুরা সেম ভাবে আমাদের যে 10 এম্পিয়ারের বাক কনভার্টার আছে এর লাইনটাও আমরা সুন্দর করে বের করে নেব। বন্ধুরা সেম ভাবে আমরা 10 এম্পিয়ারের বাক কনভার্টারের লাইনটিও বের করে নিয়েছি। এখন বন্ধুরা আমাদের এই চার্জার থেকে যেন আমরা সরাসরি 12 ভোল্টের কোনো ব্যাটারি চার্জ দিতে পারি, এজন্য আমরা মূল টার্মিনাল থেকে একটি লাইন বের করব, যেটি দিয়ে আমরা সরাসরি কোনো 12 ভোল্টের ব্যাটারি অথবা প্যাক চার্জ করতে পারবো। এজন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মূল টার্মিনালের জন্য আমাদের সামনে ছিদ্র দিয়ে একটি তার নিয়ে এসেছি এবং এটি ভালো করে সোল্ডার করে নিয়েছি। এটি আমরা বন্ধুরা সরাসরি আমাদের যে আউটপুট আছে 12 ভোল্ট এটির জন্য আমরা সুন্দর করে এখানে সোল্ডার করে নেব আমাদের যে আছে লাইনটা আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এটি লাগানোর চেষ্টা করতেছি। বন্ধুরা দেখতে থাকেন, আমরা লাস্টে বলে দেব এটি তৈরি করতে কিরকম টাকা লাগে এবং আপনারা চাইলে আমাদের থেকেও এরকম চার্জার তৈরি করে নিতে পারবেন। যদিও আমরা প্রফেশনাল লেভেলের চার্জার তৈরি করি না, তাও যদি কারোর রিকোয়ারমেন্ট থাকে এবং রিকোয়েস্ট করেন আমাদের কাছে তাহলে আমরা তাদের জন্য এরকম চার্জার তৈরি করে দিতে পারবো। বন্ধুরা আমরা এখন নেগেটিভ তারটি সোল্ডার করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা নেগেটিভ তারটি লাগিয়ে নিচ্ছি। এটি ভালো করে সোল্ডার হলে আমাদের যে আউটপুট টার্মিনাল আছে ডায়োডের এটিতে আমরা ভালো করে কানেকশন করে নেব। এর জন্য আমাদের বাইরে যে ছিদ্র করেছি ওটা থেকে তারটি বের করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যদিও আমরা প্রফেশনাল লেভেলের না, তাও আমরা সুন্দরভাবে করার চেষ্টা করতেছি। বন্ধুরা এখানে খুবই চিপাচিপি হয়ে গেছে, তাও আমরা চেষ্টা করছি সুন্দর করে কানেকশনগুলো করার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনগুলো হয়ে গেছে, আপনারাই দেখে বলবেন কিরকম হয়েছে। বন্ধুরা এসি লাইন ইনপুট করার জন্য আমরা একটি এসি কর্ড লাগিয়ে নিয়েছি এবং বন্ধুরা আমাদের 12 ভোল্টের আউটপুটের জন্য আমরা একটি ফিল্টারিং ক্যাপাসিটারও লাগিয়ে নিয়েছি, খুবই ভালো মানের। আপনারা দেখতে পাচ্ছেন এই ফিল্টারিং ক্যাপাসিটারটি আমরা এখানে লাগিয়েছি। বন্ধুরা এটি হলো আমাদের মেইন সুইচ, যেটি অফ করলে আমাদের পুরো চার্জারটি অফ হয়ে যাবে এবং অন করলে আমাদের পুরো চার্জারটি অন হয়ে যাবে। এবং বন্ধুরা আমরা খুবই ভালো মানের একটি এসি কেবল লাগিয়েছি, যেই কেবলের মধ্যে একটি ফিউজও রয়েছে। বন্ধুরা যদি কোনো সমস্যা হয় আমাদের চার্জারে তাহলে এই ফিউজটি কেটে যেয়ে আমাদের পুরা কানেকশনগুলোকে সুরক্ষিত রাখবে। বন্ধুরা এছাড়া আমরা একটি খুবই ভালো মানের কুলিং ফ্যান ইউজ করেছি যেন আমাদের চার্জারটা বেশি গরম না হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটের টার্মিনালের তারগুলো, এটি হচ্ছে আমাদের 12 ভোল্টের আউটপুটের টার্মিনাল, যেটি দিয়ে আমরা 12 ভোল্টের ব্যাটারি চার্জ দিতে পারবো। এছাড়া বন্ধুরা এরপরে যে তারটি আছে আউটপুটের, এটি হলো আমাদের 20 ওয়াটের বাক কনভার্টারের আউটপুটের লাইন।
এটি দিয়ে আমরা বন্ধুরা বেশি এম্পিয়ারে চার্জ দিতে পারবো। তারপরে বন্ধুরা চিকন যে তারটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের 10 এম্পিয়ারের বাক কনভার্টারের লাইন, যেটি দিয়ে বন্ধুরা সাধারণত 8 থেকে 10 এম্পিয়ারে আউটপুট হয়। এবং বন্ধুরা আমাদের কুলিং ফ্যানটি দেখতে পাচ্ছেন। বন্ধুরা এই হলো আমাদের পুরো ট্রান্সফরমার, এই আমাদের চার্জারের আউটলুক। বন্ধুরা এখন আপনাদের চার্জ দিয়ে দেখাবো এটি কেমন হয়। এর জন্য আমরা এসি লাইন ইনপুট করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লাইনটি ইনপুট হয়ে গেছে এবং আমাদের কুলিং ফ্যানটিও চালু হয়ে গেছে। বন্ধুরা এখন আপনাদের প্রথমে আমরা বাক কনভার্টারে, যেহেতু আমরা বন্ধুরা 3.65 ভোল্ট মানে আমাদের লিথিয়াম ফসফেট ব্যাটারি সিঙ্গেল চার্জ দেব। আমরা জানি লিথিয়াম ফসফেট ব্যাটারি ফুল চার্জ 3.65 ভোল্ট, এজন্য আমরা বাক কনভার্টারের আউটপুট ভোল্ট 3.65 করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাটারি চার্জ দেব, এই ব্যাটারি ফুল চার্জ 3.65 ভোল্ট। তাই আমরা বন্ধুরা প্রথমে আমরা এই 10 এম্পিয়ারের বাক কনভার্টারটির ভোল্টেজ চেক করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাক কনভার্টারে 15.28 ভোল্ট রয়েছে, যা আমাদের ব্যাটারির জন্য অনেক বেশি। আমরা এখানে এই যে ভেরিয়েবল দেখতে পাচ্ছেন এটি হলো একটা ভোল্টেজের আরেকটা এম্পিয়ারের। আমরা এম্পিয়ারেরটি ধরবো না, ভোল্টেজেরটি ঘুরিয়ে আমরা ভোল্টেজ কমিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভোল্টেজ কমতেছে, আমাদের 3.65 ভোল্ট নিয়ে আসতে হবে। এটি আমাদের আদর্শ ভোল্টেজ লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা 3.65 ভোল্ট নেওয়ার চেষ্টা করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পারফেক্ট 3.65 ভোল্ট চলে এসেছে। এটা একটু কম বেশি হলে সমস্যা নেই, কিন্তু বেশি কম বেশি হলে সমস্যা। এরপরে বন্ধুরা আমরা 20 এম্পিয়ারের বাক কনভার্টারের টিও সেম ভাবে 3.65 নিয়ে আসবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন 20 এম্পিয়ারে আমাদের অলরেডি 7.10 ভোল্টেজ রয়েছে। এটি আমাদের সেম 3.65 ভোল্ট নিয়ে আসতে হবে। আমরা এতগুলো আউটপুট দিয়েছি কেন আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা যেন একসাথে অনেকগুলো ব্যাটারি চার্জ দিতে পারি, এই জন্য আমাদের এটা করতে হয়েছে। আমরা যেহেতু প্রফেশনাল লেভেলে কাজ করি ব্যাটারি নিয়ে, তাই আমাদের অনেকগুলো ব্যাটারি একসাথে চার্জ দিতে হয়। আপনারাও যদি কেউ এরকম চার্জার বানিয়ে নিতে চান অর্ডার দিয়ে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটিও আমরা 3.65 ভোল্টে নিয়ে এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের চার্জারটি রেডি হয়ে গিয়েছে এবং আমরা দুইটি ব্যাটারি চার্জ দিয়েছি। একটা হলো 10 এম্পিয়ারের বাক কনভার্টারে, আরেকটি হলো 20 এম্পিয়ারের বাক কনভার্টার। বন্ধুরা আপনাদের আমরা ভোল্টেজ মেপেও দেখাবো। আর বন্ধুরা আমাদের যে ফাইনাল 12 ভোল্টের আউটপুট আছে ওইটা দিয়ে আমরা 12 ভোল্টের একটি 100 এম্পিয়ারের ব্যাটারি প্যাক চার্জে দিয়েছি। বন্ধুরা আপনাদের যদি আমরা ভোল্টেজ মেপে দেখাই, এই ব্যাটারি গুলা চার্জ হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের একটা ব্যাটারিতে 3.37 চার্জ, যেটা আমাদের 8 এম্পিয়ারের বাক কনভার্টার। পরে একটা হলো 3.4 ভোল্ট, যেহেতু এটা 20 এম্পিয়ারের বাক কনভার্টার তাই এটি দিয়ে বেশি ভোল্টেজ উঠে গেছে অল্প সময়ে। বন্ধুরা এটি হলো আমাদের ফুল চার্জার কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমাদের চার্জারটির ফাইনাল আউটলুক।